হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, আজ আমি তোমাদের যে জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয়ের এবিটিএ টেস্ট পেপার থেকে যে গুরুত্বপূর্ণ পেজটি 323 নম্বর পেজটি, এই 323 নম্বর পেজটির প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ মনে করেছি, তাই তোমাদের ভিডিওর মাধ্যমে এমসিকিউ এসিকিউ সঠিক উত্তরগুলি তুলে ধরছি। তো অন্যান্য বিষয়েরও যে সকল ভিডিওগুলি এমসিকিউ এসিকিউ দেওয়া আছে, তো আমার সেন্টারে অভিজ্ঞ শিক্ষক দ্বারা সেই সব ভিডিওগুলি তৈরি করে তোমাদের কাছে তুলে ধরছি। তো এরপরে আমি তোমাদের 2 নম্বর 3 নম্বর যে লং ভিডিওগুলি প্রশ্নমানের আছে সেগুলি আমি তোমাদের কাছে তুলে ধরবো। অবশ্যই চ্যানেলটিতে যারা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো, আজ আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ পেজটি ভূগোল বিষয়ে 323 নম্বরে এবিটিএ টেস্ট পেপার থেকে দেখিয়ে দিচ্ছি সঠিক উত্তরগুলি। তোমরা সেগুলি মিলিয়ে দেখে খাতায় তৈরি করে নাও, অবশ্যই কমন পেয়ে যাবে। তো দেখো, তোমাদের বিভাগ ক থেকে যে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে 14 আছে, গণিত 14। তো একের একে দেখো, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় বহন ও সঞ্চয় কার্যের মধ্যে সামঞ্জস্য তৈরি হয়, তো গয়টি করবে সঠিক উত্তর পর্যায়ন। প্রবল উত্তাল জলরাশি যখন নিচে নেমে আসে তাকে বলে কি? জলপ্রপাত। কেমন? তারপর দেখো, পার্বত্য হিমবাহের পাদদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে কি? ক্ষয়টি করবে ক্রেভাস। তারপর জিওট্রফিক বায়ু প্রবাহিত হয়, কয়েকটি করবে ট্রপোস্ফিয়ারে। তারপর দেখো, বায়ু মধ্যস্থিত জলীয় বাষ্প যে উষ্ণতায় সম্পৃক্ত হয়, কয়েকটি করবে শিশিরাঙ্ক। ছয়ে দেখো, উষ্ণ সমুদ্র স্রোত শীতল সমুদ্র স্রোত যেখানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। এবার দেখো, সাতের যে কোয়েশ্চেনটি, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস, কয়েকটি করবে মিথেন। তারপর আটে দেখো, ভারতের থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ যেটা IRS। কেমন? তারপর দেখো, যেটি তোমাদের 9-এর দাগে আছে, নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে, তো ক্ষয়টি করবে অন্ধ্রপ্রদেশ। ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়, ক্ষয়টি হবে শীতকালে। এবার দেখো, যে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়, ক্ষয়টি করবে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। ভারত দেখো, যে উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম কি? তো উত্তর করবে তোমরা ঘয়েরটি, উত্তর মধ্য করিডোর। কেমন? এবার 3-এর দাগে দেখো, যে পরের কোশ্চেনটি তোমাদের আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত, তো তোমরা উত্তর করবে গয়েরটি, চিকমাগালুরে। তারপর দেখো, পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হচ্ছে গয়েরটি সেক্টর। কেমন? এবার উপবিভাগ খ থেকে যে তোমাদের আছে শুদ্ধ অশুদ্ধ, 2-এর দেখো শূন্যস্থান পূরণ, একটি বাক্যে উত্তর দাও, বাম দিক ডান দিক মেলানো, এগুলি আমি তোমাদের সুন্দর করে খাতায় উত্তরগুলি সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই দেখে লিখে তৈরি করে নাও, তো তাহলে তোমাদের পরীক্ষায় অনেক সুবিধা হবে, কমন পেয়ে যাবে কোশ্চেনগুলি। তো দেখো, তোমাদের বিভাগ খ থেকে যে 2-এর একের দাগে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো, সেগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 2-এর একের একেরটি দেখো, এটি শুদ্ধ করবে। 2-এর একের 2-এরটি শুদ্ধ হবে। 2-এর একের 3-এরটি অশুদ্ধ হবে। 2-এর একের 4-এরটি শুদ্ধ হবে। 2-এর একের 5-এরটি অশুদ্ধ হবে। 2-এর একের 6-এরটি অশুদ্ধ হবে। 2-এর একের 7-এরটি অশুদ্ধ হবে। কেমন? এবার 2-এর 2 থেকে দেখো, যে শূন্যস্থান পূরণ 6 আছে তোমাদের, সেটি দেখো। 2-এর একেরটি দেখো, এটা মেন্ডার নদী হবে। তারপর 2-এর 2-এরটি বৈপরীত্য উষ্ণতা হবে। 2-এর 3-এরটি হবে শিলং। 2-এর 4-এরটি হবে জৈব ভঙ্গুর বর্জ্য। 2-এর 5-এরটি কোয়েম্বাটুর। 2-এর 6-এরটি দেখো ক্লোরোফ্লোরোকার্বন CFC। 2-এর 7-এরটি হবে জলপ্রবাহ। কেমন? এবার দেখো, 2-এর 3-এর যে একটি বা দুটি শব্দে উত্তর দাও, 6 নম্বর আছে তোমাদের এসএকিউমূলক কোশ্চেন, এগুলিকেও আমি তোমাদের কাছে তুলে ধরছি, তোমরা সাজিয়ে ভালো করে লিখবে। সঠিক উত্তরগুলি আমি দেখিয়ে দিচ্ছি, যেগুলো হবে। 2-এর 3-এর একের দেখো, এটি উত্তর করবে দেরাদুন। তারপর 2-এর 3-এর 2-এরটি করবে 74.04%। 2-এর 3-এর 3-এরটি করবে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। তারপর 2-এর 3-এর 4-এরটি করবে কেরালা। তারপর 2-এর 3-এর 5-এরটি হবে গৃহস্থলী বর্জ্য বা পৌর বর্জ্য। 2-এর 3-এর 6-এরটি হবে কুয়োরশীয় স্রোত। তারপর দেখো, 2-এর 3-এর 7-এরটি হবে যেটা ওকাটা। তারপর 2-এর 3-এর 8-এরটি হবে নদীচর বা বিন্দুবার। কেমন? এবার দেখো, 2-এর 4-এর যে তোমাদের বাম দিকের সাথে ডান দিকের স্তম্ভ মেলানো আছে 4 নাম্বার, সেগুলি আমি মিলিয়ে দিয়েছি, এগুলি তোমরা ভালো করে দেখে লিখে নাও। 2-এর 4-এর একেরটি 2-এর দাগেরটি করবে আলপস। 2-এর 4-এর 2-এরটি 3-এরটি হবে মিশর। সম্ভবত কোশ্চেনটি দেখবে।
তারপর 2-এর 4-এর 3-এরটি দেখবে, 4-এরটি সঠিক উত্তর হবে প্রশস্ত নদী মোহনা। 2-এর 4-এর 4-এরটি হবে 1-এরটি কলোরাডো নদী। কেমন? তো এমসিকিউগুলি আমি সঠিকভাবে তোমাদের সামনে উত্তর করে তুলে ধরলাম। এবার লং ভিডিওগুলি আমি গুরুত্বপূর্ণ পেজ থেকে তুলে ধরবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।